এবার একটু চট্টগ্রামে যেতে চাই। চট্টগ্রামের যথাযথ মর্যাদায় নানা আয়োজনে পালিত হচ্ছে বিজয় দিবস। সূর্যোদয়ের পরপরই কাট্টলী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আর সেই বিষয়ে আরও জানবো, আমাদের সহকর্মী ফয়সাল করিম রয়েছেন সেখানে। ফয়সাল, আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা। চট্টগ্রামের পরিস্থিতি একটু জানতে চাইছি, কিভাবে বিজয় দিবস উদযাপন করা হচ্ছে সেখানে? যেমনটি বলছিলেন যে আসলে যথাযথ মর্যাদায় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রামে বিজয় দিবসের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে একেবারে কুয়াশা, একেবারে ভোরের যে কুয়াশা কিংবা শীত উপেক্ষা করে কিন্তু চট্টগ্রামে বিজয় দিবসের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। চট্টগ্রামের কাট্টলী এলাকায় আছি, যেখানে একটি স্মৃতিস্তম্ভ করা হয়েছে অস্থায়ীভাবে, যে গত 2 থেকে 3 বছর এখানে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা পালন করা হয়। এবারও এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন চট্টগ্রামের যারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন এবং পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়েই মূলত বিজয় দিবসের যে আনুষ্ঠানিকতা চট্টগ্রামে সেটি শুরু হয়েছে। একেবারে সূর্যোদয়ের সাথে সাথেই 31টি তোপধ্বনির মধ্য দিয়ে এখানে আনুষ্ঠানিকতা শুরু হয় এবং চট্টগ্রামে এই স্থানটি আসলে নানা কারণেই ঐতিহাসিক বলা চলে। এই পাহাড়তলী এবং কাট্টলীর এই স্থানে কিন্তু প্রচুর মুক্তিযুদ্ধের সময় প্রচুর মানুষকে হত্যা করে এখানে কিন্তু তাদের এখানে এসে ফেলে দেয়া হতো। তো বদ্ধভূমি আছে প্রচুর এবং এই বদ্ধভূমির এই এলাকাতেই আসলে এমন একটি স্মৃতিস্তম্ভ গড়ে তোলা হয়েছে, যেটি জাতীয় স্মৃতিসৌধের আদলে। এবং আমরা দেখছি সেখানে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন শহীদদের প্রতি। এবং প্রথমেই আমরা দেখেছি চট্টগ্রামের মেয়র, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং চট্টগ্রামের যিনি ডিসি আছেন, জেলা প্রশাসক, তারা ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান এবং এরপরে আসলে একে একে প্রশাসনের ঊর্ধ্বতন যারা আছেন, পুলিশের পক্ষ থেকে দেয়া হয়েছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে এবং বিভিন্ন যেই সরকারি দপ্তর, সেই দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এবং আমরা দেখেছি মুক্তিযোদ্ধারা এসেছেন, তারা এই মহান দিনে, এই বিশেষ দিনে তারা এসে মুক্তিযুদ্ধের যেই শহীদ বা বিজয়ের যেই শুভক্ষণ, সেই শুভক্ষণকে স্মরণীয় করে রাখতে তারা এখানে এসে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, ফুলের শুভেচ্ছা দিয়েছেন। এবং আমরা যেটি দেখেছি আসলে এখানে ফুল দেওয়ার পরপরই আসলে যারা মানে প্রশাসনের যারা কর্মকর্তা আছেন তারা ফুল দেওয়ার পরপরই এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং নানা স্তরের মানুষ কিন্তু এখন এসে পুষ্পস্তবক অর্পণ করছেন। বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্থার পাশাপাশি সাধারণ মানুষও আসছেন, স্থানীয় এলাকাবাসীও আসছেন। তবে পাহাড়তলী বা কাট্টলীর এই যে স্মৃতিস্তম্ভ সেটি শহর থেকে কিছুটা দূরে হওয়ায় আমরা দেখি যে সাধারণ মানুষের উপস্থিতি কিছুটা কম হয় এবং এদিকে যাতায়াত ব্যবস্থাও এক ধরনের সংকট রয়েছে, যাতায়াত ব্যবস্থার গণপরিবহনের সংকট রয়েছে। সে কারণে সাধারণ মানুষ আসলে আসতে একটু বেগ পেতে হয়। তো সেই দাবি কিন্তু অনেকদিন ধরে করা হচ্ছিল এবং চট্টগ্রামের মেয়র বা যারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা বলছেন যে এই স্থানটিকে আরও সুন্দর করে সাজানোর পরিকল্পনা তাদের যেমন রয়েছে, তেমনি সাধারণ মানুষ যাতে এখানে আসতে পারেন এমন একটি স্থান, যেটি চট্টগ্রাম যে উপকূলীয় এলাকা, সমুদ্র থেকে খুব বেশি দূরে নয়। এই স্মৃতিস্তম্ভ থেকে 2 কিলোমিটার দূরে কিন্তু সমুদ্র সৈকত এবং বঙ্গোপসাগর অবস্থিত। তো এমন একটি স্থানে আসলে বিজয় দিবস উদযাপনের যে আনুষ্ঠানিকতা কিংবা স্মৃতিসৌধের যেই পুষ্পস্তবক অর্পণের যেই ভাব গাম্ভীর্য সেটি কিন্তু ভিন্ন আমেজ দেয় এবং সে কারণে অনেকেই চান এখানে ফুল দিতে, কিন্তু যাতায়াত ব্যবস্থা দুর্বল হয় অনেকে কিন্তু আসতে পারেন না। এবং আমরা আজকে দেখছি যে আসলে এই পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি চট্টগ্রামে বিভিন্ন রকম আয়োজন রয়েছে সারাদিনব্যাপী। বিজয় র্যালি রয়েছে, শোভাযাত্রা রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। চট্টগ্রামের যেই স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামে আমরা কুচকাওয়াজ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, পাশাপাশি মুক্তিযোদ্ধাদের যে সংবর্ধনা
তেমন আয়োজনও রয়েছে এবং দিনব্যাপী কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের সাংস্কৃতিক আয়োজন রয়েছে এবং বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে চট্টগ্রামের বিজয় মেলা। এই বিজয় মেলা কিন্তু এই বিজয় মাসে আরও দীর্ঘ সময় ধরে হতো, তবে এখন কিন্তু সীমিত আকারে সেটি পালিত হচ্ছে। তবে এই বিজয় মেলাকে ঘিরে বাড়তি আকর্ষণ থাকে নগরবাসী। সেই বিজয় মেলায় কিন্তু বিজয় দিবসে বিজয় মেলায় যাওয়ার যেই আনন্দ বা যেই উৎসাহ সেটি কিন্তু একেবারেই অন্যরকম। তো চট্টগ্রামবাসী সেই বিজয় মেলাও যান এবং আজকে সারাদিন কিন্তু তারা এই বিজয় দিবস উদযাপন করছেন এবং প্রত্যেকেরই দাবি যে আসলে এই বিজয়ের এই বিশেষ ক্ষণে 24-এর যে চেতনা, সেই চেতনার মধ্য দিয়ে যাতে নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়, বৈষম্যহীন একটি বাংলাদেশ সকলের প্রত্যাশা, সমৃদ্ধ একটি বাংলাদেশ সকলের প্রত্যাশা। এখানে যারা এসছেন সবাই কিন্তু সেই প্রত্যাশায় ব্যক্ত করেছেন। ফয়সাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা ঢাকার বাইরের শ্রদ্ধা নিবেদনের খবরগুলো জানছিলাম সহকর্মীদের মাধ্যমে।